সো আপনারা তো খেয়াল করতেছেন অনেকেই যারা আমার ভিডিওস দেখেন যে ইন রিসেন্ট টাইম আমি মোটো ব্লগিং করতেছি। এটা আমার ইচ্ছা আছে সামনের দিকেও কন্টিনিউ করার। বাট আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার প্রিয় মোটো ব্লগার কে, সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন। কার মোটো ব্লগিং ভিডিওস দেখতে আপনার কাছে ভালো লাগে? এই যে চমলক্ষ, পুরাই চমলক্ষ, ওয়াও, অস্থির। যাই হোক, যেটা বলতেছিলাম যে কার মোটো ব্লগিং ভিডিওস দেখতে আপনার কাছে ভালো লাগে। আর যদি আমার কথা বলি, আমি একটা সময় ইন্ডিয়ান এমএসকে ভিডিও দেখতাম, স্টিল এখনো দেখি এমএসকে ভিডিও। অনেকে মুম্বাইকার নিখিল এবং আরো অনেকের ভিডিওস দেখতো, বাট আমি অলওয়েজ এমএসকে ভিডিও দেখে আসছি। আমি এখনো এমএসকে ভিডিওস দেখি, মানে এমএসকে ভিডিওস দেখতে আমার কাছে ভালোই লাগে। অ্যান্ড বাংলাদেশে যদি কারো মোটো ব্লগিং আমি সর্বপ্রথম দেখে থাকি, সেটা হচ্ছে ওয়াসেক ভাইয়ের ভিডিওস, সেটা হচ্ছে ওয়েন ব্লগস। আপনারা অনেকে হয়তো চিনবেন না, নাও চিনতে পারেন, বিকজ উনি পুরাই ইরেগুলার। তো ওয়াসেক ভাইয়ের ভিডিওস আমি দেখতাম। ওয়াসেক ভাই থ্রুতে আমি সানি ভাইয়ের ভিডিও দেখছি, অ্যান্ড সানি ভাইয়ের ভিডিওস আমি এখনো মাঝে মাঝে দেখি, নট অল টাইম। অ্যান্ড আউটসাইডারের ভিডিওস আমি দেখি। আউটসাইডারকে আমার কাছে ভালো লাগে, অনেক কুল লাগে। আর সানি ভাইয়ের ভিডিওস তো প্রেজেন্টেশন, কন্টেন্ট সবই ভালো, মোটামুটি ভালোই লাগে। মাঝে মাঝে আসলে কিছু ব্লগারের ভিডিওস বাংলাদেশে না দেখতেও মন চাই, যেমন কিছু স্পেসিফিক ব্র্যান্ডের হয়ে তারা অতিরিক্ত সুনাম করা, মাত্রাতিরিক্ত, যেটা মানে পেইড প্রমোশনের মতো। বাট আমাদের দেশের ব্লগাররা আসলে পেইড প্রমোশন করলেও তারা নিজেদের যে সক্রিয়তা সেটা ধরে রাখতে পারে না। তারা টাকার বিনিময়ে পুরাই একদম মানে বিক্রি হয়ে যায় এই টাইপের। দ্যাটস ওয়াই অন্য ব্লগারদের ভিডিওস আসলে কোনোভাবেই দেখি না। সবাই একটু যখন পাবলিসিটি পাই, তখন তারা এই প্রমোটিং শুরু করে। আপনি যেহেতু ব্লগিংটাকে প্রফেশন হিসেবে নিছেন, সো আপনাকে পেইড প্রমোশন করতেই হবে, এছাড়া আপনি চলতে পারবেন না। দ্যাটস টোটালি ট্রু। বাট আপনাকে তো আপনার নিজের একটা অডিয়েন্সকে, নিজের সক্রিয়তাটা ধরে রাখতে হবে, যেটা অ্যাকচুয়াল, যেটা আপনার অডিয়েন্সের জন্য ভালো, আপনাকে সেটা বলতে হবে ভিডিওতে। এখন আপনি যদি একটা খারাপ জিনিসকে টাকা নিয়ে যদি বলেন অনেক ভালো, আপনার অডিয়েন্স সেই জিনিস ভালো মনে করে নিল, এরপরে খারাপ মনে হলো, এরপর আপনাকে গালি দিল আইসা, তো আপনার ভ্যালুটা কোথায় গেল? এই জিনিসটা আসলে অনেকে মেনটেন করতে পারে না। বাট এটা আসলে অ্যাজ এ ব্লগার মেনটেন করা উচিত, আমার যতটুকু মনে হয়। আপনাদের কার কি মনে হয় বলতে পারেন?